আসসালামু আলাইকুম। আজ তৈরি করব আমার পরিবারের খুবই পছন্দের ডেজার্ট রেসিপি। আর তা হলো হুবহু মিষ্টির দোকানের মতো কাজু কাটলি বা বরফি বা হালুয়া বা সন্দেশ বলতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও কিন্তু খুবই মজার হয়। কাজু কাটলি বরফিতে একটা শাহি শাহি ভাব আছে। বানাতে খুবই সহজ আর উপকরণ লাগে খুবই কম। আর তৈরিও হয় খুবই তাড়াতাড়ি। তাহলে চলুন শুরু করি। কাজু কাটলি তৈরি করতে লাগবে 2 কাপ পরিমাণ কাজু বাদাম। কাজু বাদামগুলি ভাঙা বা আস্ত কোনো ব্যাপারই না, শুধু খেয়াল রাখবেন বাদামগুলি যেন ফ্রেশ হয় আর বাদামগুলি থাকবে কাঁচা, ভাজা নয়। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা আপনাকে খুব সাবধানে বাদামগুলো গুঁড়ো করতে হবে, কোনো মতে 1 মিনিটের বেশি না। যদি একাধারে ব্লেন্ডারটা চালাতে থাকেন তাহলে বাদামটা পেস্ট হয়ে যাবে। ব্লেন্ডারের সাহায্যে বাদামগুলি আধা ভাঙা করে নিতে হবে এবং একটি চালনির সাহায্যে চেলে নিতে হবে। এই কাজটা একটু লেন্দি হবে, কিন্তু পারফেক্ট কাজু কাটলি পেতে হলে ধৈর্য ধরে আপনাকে এই কাজটা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, চেলে নেওয়ার পর অনেক আধা ভাঙা বা মোটা গুঁড়াওয়ালা বাদামগুলি রয়ে গিয়েছে, তা আমরা এটা আবার ব্লেন্ডার করে নিতে হবে একই নিয়মে। চেলে নেওয়ার পর আমরা এইরকম একটা ফাইন পাউডার পেয়ে যাব, যা দিয়ে আমরা কাজু কাটলিটা তৈরি করব। যতক্ষণ সম্ভব এইভাবে ব্লেন্ডার করে নিতে হবে এবং চেলে নিতে হবে। এবার বাদামের সাথে বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। দিয়ে দিব আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ। এটা অপশনাল, তবে আপনি যদি গুঁড়া দুধ ইউজ করেন তবে আপনার হালুয়ার টেস্টটা অনেক বেশি মজার এবং রিচ হয়ে যাবে এবং খেতেও অনেক মজা লাগবে। এই কাজু বাদামের বদলে আপনি এখানে কাঠবাদামও ইউজ করতে পারেন। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার হালুয়াটা তৈরি করার জন্য একটি প্যান বসিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি আর পানি দিয়ে দিব আধা কাপ। যতটুকুন চিনি তার অর্ধেক পানি ইউজ করতে হবে। তারপর চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে নাড়াচাড়া করে নিব এবং অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত বলক চলে আসে। এর একটাই কারণ, যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায় আর একটা ঘন আঠালো শিরা হয়। চিনি আর পানির হিসাবটা ঠিক রাখতে হবে। চিনিটা গলে যাবার 1-2 মিনিট পর থেকেই বারবার চেক করে নিতে হবে। একতার হওয়ার ঠিক আগের পর্যায়ে আপনি চেক করে দেখবেন, ঠিক তার হবে না, কিন্তু একতার হতে হতে ছিঁড়ে যাবে। এই পর্যায়ে চুলার আঁচটা লো করে দিব এবং দিয়ে দিব 1/4 টিস্পুন এলাচ গুঁড়া এবং 1 টিস্পুন গোলাপ জল। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব এবং দিয়ে দিব চেলে রাখা বাদামের গুঁড়া। এই পর্যায়ে অবশ্যই খেয়াল রাখবেন যেন চুলার হিটটা লো থাকে, আদারওয়াইজ শিরা ঘন হয়ে যাবে এবং ঠিকভাবে কুক হবে না। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এবং বলছি সেইভাবে যদি কাজু কাটলিটা তৈরি করেন তাহলে আপনাদের কাজু কাটলিটাও হবে সফট। নাড়াচাড়া করতে করতে দেখবেন মিশ্রণটা ঘন হয়ে আসছে আর সেই পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। ঘিটা দিয়ে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করতে করতে দেখতে পাবেন মিশ্রণটা ঘন হয়ে আসছে, তবে টাইট খামিরের মতো নয়। ঘি দিয়ে 1-2 মিনিট নাড়াচাড়া করার পর থেকেই একটু চেক করে নেবেন, যেমন স্প্যাচুলার আশেপাশে লেগে থাকা কিছুটা ঠান্ডা মিশ্রণ লেগে থাকে, তা নিয়ে দেখবেন শেপ দেওয়া যায় কিনা বা গোল করা যায় কিনা। যদি শেপ দেওয়া যায় তাহলে বুঝবেন আপনার মিশ্রণটা রেডি। এই পর্যায়ে দেখা যাবে হালুয়াটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে। একেবারে যদি শক্তভাবে নামাতে যান তাহলে ঠান্ডা হওয়ার পর একদম ইট হয়ে যাবে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং চুলা থেকে নামিয়ে নিব এবং অপেক্ষা করব মাত্র 5 মিনিট। একদম ঘড়ি ধরে 5 মিনিট অপেক্ষা করার পর আমি এই মিশ্রণটা একটু মথে নেব। দেখতেই পাচ্ছেন 5 মিনিট পর সেই নরম মিশ্রণটা বেশ আঠালো হয়ে গিয়েছে আর এটা কিন্তু এখনও গরম আছে। গরম থাকা অবস্থাতেই এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে, হাতে করা সম্ভব নয়। তাই আমি একটা স্প্যাচুলার সাহায্যে গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মথে নিচ্ছি। তারপরে এই ডোটাকে একটি বেকিং পেপারের উপর নিয়ে যতটা সম্ভব হাতের সাহায্য নিয়ে মথে নিতে হবে, যার কারণে আমাদের কাজু কাটলিটা খুব সফট এবং স্মুথ হবে। যাতে চারকোনা করে বেলে না যায় সেজন্য ভাঁজ করে নিব। এবার আরেকটা বেকিং পেপার উপরে দিয়ে বেলুনের সাহায্যে বেলে নিব। যদি আপনাদের কাছে বেকিং পেপার না থাকে তাহলে ফ্রেশ সাদা কাগজেও এই কাজটি করে নিতে পারেন। এই অবস্থাতেও কিন্তু মিশ্রণটা গরম আছে।
যদি মনে হয় কোথাও উঁচু নিচু আছে তাহলে এই গরম থাকা অবস্থায় তা ঠিক করে নিতে হবে। যখন বেলে নেওয়া হয়ে যাবে তখন উপর দিকে যদি আপনি শাইনি লুকটা দেখতে চান তাহলে উপরে কিছু ঘি মেখে দিতে পারেন। এটা সম্পূর্ণই অপশনাল। চাইলে এইভাবে আপনি কেটে পরিবেশন করতে পারেন। অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। তবে আপনি যদি মিষ্টির দোকানের মতো লুকটা আনতে চান তাহলে এভাবে এডিবল সিলভার বা যেটাকে চান্দি বরদ বলা হয় তা উপর দিক দিয়ে এভাবে লাগিয়ে দিতে পারেন। এটা আমি অনলাইন থেকে কিনেছি। আই হোপ বাংলাদেশের সব জায়গাতেই এইটি পাওয়া যায়। এটা একদমই অপশনাল। শুধুমাত্র সৌন্দর্য দেখানোর জন্য আর মিষ্টির দোকানের মতো লুকটা আনার জন্যই ইউজ করেছি। না থাকলে কোনোই সমস্যা নেই। তারপর এটাকে বরফির আকারে কেটে নিয়েছি, যেটাকে নাকি ডায়মন্ড শেপ বলা হয়। আপনার বরফিগুলি যাতে সমানভাবে কেটে নেওয়া যায় সেজন্য স্কেলও ইউজ করতে পারেন। সাইজ করে কাটতে কাটতে আমার বরফিটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এবার একটা কাজু কাটলি ভেঙে দেখাচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এবং সহজেই ভেঙে যাচ্ছে। আর মুখে দিলে একদমই মিলিয়ে যাবে। আর কাটার পর কিন্তু খুব সুন্দর লাগছে। এরপর কাটা বরফির টুকরোগুলো মনের মাধ্যমে মিশিয়ে সাজিয়ে পরিবেশন করবেন আপনার ইচ্ছা অনুযায়ী। এই কাজু কাটলি তৈরি করে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে খেতে পারবেন। ফ্রিজে রাখার কোনোই দরকার হবে না। আর যদি ফ্রিজে রাখেন তাহলে 3 থেকে 4 সপ্তাহ সংরক্ষণ করে রাখতে পারবেন। একদম দোকানের মতো করে দেখালাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।